Now, to keep a body moving in a circle, there must be a force on it directed towards the center. This force is called centripetal force. Centripetal ওয়ার্ডটাকে একটু স্প্লিট করি গাইস। সেন্ট্রিপেটাল মানে হলো সেন্টার সিকিং, সেন্ট্রি মানে হলো সেন্টার, পেটাল মানে হলো সিকিং। সো সেন্ট্রিপেটাল ওয়ার্ডটার মানে হলো সেন্টার সিকিং। ওকে, সেন্ট্রিপেটাল ফোর্স সবসময় কোন দিকে অ্যাক্ট করে? একটা পয়েন্ট আমরা দেখে ফেলতে পারতেছি, সেন্ট্রিপেটাল ফোর্স সবসময় অ্যাক্ট করে টুয়ার্ডস দ্য সেন্টার। আর আরেকটা ভাবেও এটাকে অ্যাড্রেস করা যেতে পারে। যদি কোনো সার্কেলের রেফারেন্স আমরা না পাই, সার্কেল ছাড়া আমরা কিভাবে বলবো সেন্ট্রিপেটাল ফোর্স কোন দিকে অ্যাক্ট করে? পারপেন্ডিকুলার টু দা ডাইরেকশন অফ মোশন। আমার ডাইরেকশন অফ মোশনের সাথে সব সময় পারপেন্ডিকুলার হবে আমার সেন্ট্রিপেটাল ফোর্স। এই দুইটা পয়েন্ট মাথায় রেখে আমার আগাইতে হবে এভরিবডি। আদর ক্লিয়ার? নেক্সট, centripetal force is a resultant force, which means that some other force or forces must provide the necessary centripetal force. Guys, এই পার্টটুকুর উপর আমাদের অনেকই ক্লিয়ারলি বিল্ড আপ করতে হবে। Everyone, we have to build up on this very clearly. We have to build up on this, everyone. খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো। Centripetal force is a resultant force, which means that some other force must provide the necessary centripetal force. এই রেজাল্টেন্ট ফোর্সের সাথে রিলেশনটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি দেখাইতে চাই, বিকজ এই জিনিসটা একবারে গ্রাস্প করতে না পারলে সেন্ট্রিপিটাল ফোর্সের সব জায়গায় তুমি স্ট্রাগল করতে থাকবে এভরিবডি, কখনোই তোমার 100% কনসেপ্ট ক্লিয়ার হবে না। এক্সাম্পল হিসাবে আই ক্যান শো ইউ আমার এই মাইক্রোফোনটা। ওকে, সো মাইক্রোফোনটাকে নিয়ে আমি এই জায়গা থেকে ড্রপ করে দিলাম। এই যে ড্রপ করার সময় there is only one force acting on it. কি ফোর্স এটার উপরে? ওয়েট, gravitational force or weight. Fine. So এই ওয়েট ছাড়া ওর উপর আর কোনো ফোর্স নাই। তারপরে can I say এই জায়গায় ওয়েটটা was the resultant force? এর এটা করতে পারছো? এই সিনারিওতে weight was the resultant force. Okay, fine. Guys, resultant force কোন টাইপের ফোর্স না, যেই কোন ফোর্সই can be the resultant force. মার্কসকিমের ল্যাঙ্গুয়েজ যদি বলি, যে কোনো ফোর্স ক্যান অ্যাক্ট লাইক দ্য রেজাল্টেন্ট ফোর্স। আরেকটা এক্সাম্পল, এটা দেখতে পারবা না কিন্তু আবার শুনতে পারবা। আমি এই টেবিলের উপরে এই গল্ফ বলটা রোল করে দিব, রোল করে দেওয়ার পরে যখন ছেড়ে দিব, ইউ টেল মি যে ওর উপরে শুধুমাত্র কোন ফোর্স অ্যাক্ট করতেছে। বুঝছো? ধরে বুঝতে পারতেছো কোন ফোর্স অ্যাক্ট করতেছে? ফ্রিকশন। তো হরিজন্টাল ডাইরেকশনে ওর উপরে ফ্রিকশন ছাড়া আর কোন ফোর্স আছে? নো। তাহলে এই বলটার উপরে যদি আমি কনসিডার করি হরিজন্টাল ডাইরেকশনে there was only one force, that was friction. তার মানে এই জায়গায় what was the resultant force? Friction. কিছু কি খেয়াল করতেছো গাইস এই জিনিসগুলা? তার মানে রেজাল্টেন্ট ফোর্স একবার দেখলাম আমার ওয়েট, আবার এই সিনারিওতে রেজাল্টেন্ট ফোর্স দেখলাম আমি ফ্রিকশন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি, ওয়েট নাকি ফ্রিকশন? গাইস, it doesn't matter. Any force can be a resultant force provided that there is no other force to balance it. বুঝতে পারছি এবারটা 100%? ওকে, এই কনসেপ্টের উপর বিল্ড আপ করব আমি সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে। Centripetal force, just like resultant force, is also a resultant force. Centripetal force is just like a resultant force. In fact, it is itself a resultant force, meaning centripetal force কোনো টাইপের ফোর্স না। Any force can be the centripetal force. In other words, any force can act like centripetal force. Just like এই সিনারিওতে resultant force ছিল weight, এই সিনারিওতে বলটা রোলিং এর সময় resultant force ছিল friction, সেই একই ভাবে different সিনারিওতে different forces can act like the centripetal force. Is that clear now? Okay, we'll build upon this. খেয়াল করে দেখো, centripetal force is a resultant force, which means that some other force must provide the necessary centripetal force. Some common examples of centripetal force are listed below. তাকায় দেখো তো guys, some common examples. Look at this. Left একটাই হলো, in a hydrogen atom an electron orbits the nucleus. Hydrogen atom-এ ইলেকট্রনটা নিউক্লিয়াস অরবিট করে। The necessary centripetal force to keep the electron in an orbit is provided by the electrostatic force. Guys, ইলেকট্রনটাকে অরবিটে রাখার জন্য who is it that is providing the necessary centripetal force? Electrostatic force. তাহলে guys, এই সিনারিওতে this one, আমার centripetal force টা কে? The electrostatic force. Is that clear? Moving on. In a planetary system, the Earth orbits the Sun. Planetary system এ Earth Sunকে orbit করে।
the necessary centripetal force to keep the earth in orbit is provided by the gravitational force. তাহলে এই সিনারিওতে centripetal ফোর্সটা কে প্রোভাইড করবে? Gravitational force. Is that clear now, everyone? Fine. For centripetal force to act on a body, the body does not necessarily have to be in a complete circle. Okay. Centripetal force একটা বডির উপর অ্যাক্ট করার জন্য বডিটার একটা কমপ্লিট সার্কেলে থাকতে হবে এরকম কোনো কথা নাই। Even if the body moves in an arc that is part of a circle, it would still require a centripetal force. পুরো সার্কেল কমপ্লিট করার জন্য তো লাগবে একটা পার্ট অফ আ সার্কেলে যদি আমি কমপ্লিট করতে চাই সেটার জন্য আমার centripetal force লাগবে। এক্সাম্পলসে পরে যাব। I want to show you two more examples, guys. Guys, দেখো তো এই সিনারিওতে, ফার্স্ট সিনারিওতে electrostatic force acts like the centripetal force. Second example, gravitational force acts like the centripetal force or provides the necessary centripetal force. এটার উপর একটু বিল্ড আপ করি। এই যে সান, এই যে আর্থ, and let's play this. Guys, আরেকটা পয়েন্ট বলছিলাম, অথবা অনেকে খেয়াল করো নাই। সেন্ট্রিপিটাল ফোর্স একটা তো পয়েন্ট বললাম যে অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে দেখো এই যে আমার সেন্টার অফ দ্য অরবিট, সেন্টারের দিকে সেন্ট্রিপিটাল ফোর্সটা অ্যাক্ট করতেছে। That is not the only description of the direction, guys. There is another description of direction. What is the other description? Centripetal force সবসময় অ্যাক্ট করবে perpendicular to the direction of motion. এই যে আমার ডাইরেকশন অফ মোশন, এই ডাইরেকশন অফ মোশনের সাথে দেখো 90 ডিগ্রিতে অ্যাক্ট করবে আমার কি? Centripetal force. Is that clear, everyone? Guys, why is Earth changing its direction? Earth তো ডাইরেকশনটা কেন চেঞ্জ করতেছে? Because continuously ওর ভেলোসিটির সাথে perpendicularly a centripetal force act করতেছে. It is the centripetal force that is causing the Earth to change its direction. সবাই কি এটা খেয়াল করছো? It is the centripetal force that is causing the Earth to change its direction. What do you think will happen যদি এই centripetal force না থাকতো? Guys, real life is possible না, this is only possible with a simulator. আমি আমার সিমুলেটরে তাকায় রাখবো, গ্র্যাভিটিকে I can switch off. Guys, can you guess what do you think you will see যখন আমি গ্র্যাভিটিটাকে সুইচ অফ করে দিব? Any ideas? Whatever. Earth will keep on moving in a straight line. Earth একটা straight line এ মুভ করা স্টার্ট করবে because এতক্ষণ অরবিটে কেন মুভ করতেছে? because এতক্ষণের উপরে রেজাল্টেন্ট ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাক্ট করতেছে। যখন আমি গ্র্যাভিটি অফ করে দিব তখন আর কোনো সেন্ট্রিপেটাল নাই, কোনো ডাইরেকশন চেঞ্জ করার মতো কোনো ফোর্স নাই। যদি ডাইরেকশন চেঞ্জ করার মতো কোনো ফোর্স না হয় তাহলে ডাইরেকশন চেঞ্জই বা কেন করবে? ইট কিপস অন মুভিং ইন আ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু একটা ল। দেখে তো কেউ লটা আইডেন্টিফাই করতে পারো নাকি? নিউটনস ফার্স্ট ল। চেক দিস আউট। অফ করে দিলাম and it keeps on moving in a straight line according to Newton's first law. Is it clear for everybody? Any confusion after this, anyone? একদম 100% clear সবার? Excellent. Great. এটা একটা সিনারিও দেখলাম। Let's look at another scenario. Sir Isaac Newton আমার এরকম একটা জিনিস দিয়ে একটা ববকে ঘোরাচ্ছে। এই জায়গায় ববটা ঘুরতেছে একটা হরিজন্টাল প্লেনে। গাইস, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো প্লিজ। এই জায়গায় ববটা মুভ করতেছে একটা হরিজন্টাল প্লেনে। ওকে guys, can you identify এই সিনারিওতে who is it that is providing the necessary centripetal force? এই ববটার ঘোরার জন্য where is the necessary centripetal force coming from? Any ideas, anybody? Huh? Tension in the rope, exactly. It is the tension in the rope that provides the necessary centripetal force. Because এই জিনিসটা যদি তুমি একটু ফোকাস করো, দেখো তো এই যে সার্কেল, এই সার্কেলের এই পয়েন্টটা হলো সেন্টার, রাইট? তাহলে এই ডাইরেকশনে শুধুমাত্র একটা ফোর্সই তো আছে, সেটা কি আমার টেনশন। দেয়ার ইউ গো। এই পার্টটা কি সবাই একদম 100% বুঝতে পারছি সবাই? ওকে, এইবার আর একটু অ্যাডভান্সড আইডিয়াসে যাব। ওভার হিয়ার আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে centripetal force act করার জন্য body does not need to be in a complete circle. Okay, even if the body is in a part of a circle, you would still require
centripetal force, right? Okay, so two examples will be seen today are একটা ditch আর একটা bridge. কিন্তু এখানে যাওয়ার আগে এভরিওয়ান একটা কনসেপ্ট আমরা আরেকটু ক্লিয়ার আপ করে নেই। ওকে, একটা কনসেপ্ট একদম পুরোপুরি আমরা ক্লিয়ার আপ করে নেই এভরিওয়ান, প্লিজ খেয়াল করে দেখো। Let's say I have a box here and this diagram is not to scale. তার মানে arrow length গুলা কিছু মিন করে না, the length of the arrows do not mean anything at all. Let's call that f1 and let's call this f2. guys এই ডায়াগ্রাম থেকে f1 বড় নাকি f2 বড় বোঝার কোনো ওয়ে আছে? নাই। কেন নাই? বিকজ আমি বলে দিচ্ছি নট টু স্কেল, এইজন্য। ওকে, নেক্সট আমি একটা ইনফরমেশন তোমাকে দিলাম, আই গিভ ইউ আ পিস অফ ইনফরমেশন এন্ড দ্যাট ইজ এই বক্সটার উপরে দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স। এই বক্সটার উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করতেছে টু দা রাইট। এই বক্সের উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করতেছে টু দা রাইট এভরিওয়ান। ওকে, রাইটে একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করতেছে। গাইস দ্যাটস all the information you have. Can you identify between f1 and f2 কোন ফোর্স is greater? কোনটা? f1 is greater, correct? f1 will be greater everyone. Guys কেন আমার f1 greater? Any ideas at all? Because resultant force কোন দিকে অ্যাক্ট করে? যেদিকে আমার greater force, right? আমার greater force যেদিকে, resultant force তো আমার সেই দিকেই অ্যাক্ট করবে। ক্লিয়ার? এটা 100%? Okay. With this idea in mind, everybody, now we'll look at it in layers. এই জিনিসটাই লেয়ার দেখবো। ফার্স্টে ডিচটার দিকে তাকাও। সো when the car is traveling through the ditch, আমার মুভ করার সময় দুইটা ফোর্স আমার উপর অ্যাক্ট করতেছে ভার্টিক্যাল ডাইরেকশন, একটা হলো রিঅ্যাকশন, একটা হলো ওয়েট। এখন এই রিঅ্যাকশন আর ওয়েটের কম্বিনেশন থেকে কি আসবে? আমার সেন্ট্রিপেটাল ফোর্স, বিকজ সেন্ট্রিপেটাল ফোর্স ইজ দা রেজাল্টেন্ট ফোর্স। ফাইন, এখন তোমার একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে, which one do I know is greater? Let's say এই ডায়াগ্রামে তো বোঝাই যাচ্ছে রিঅ্যাকশন গ্রেটার, বাট লেটস সে তোমার ডায়াগ্রামে কোনো সাইজ দিল না, তখন আমি কিভাবে বুঝবো কোনটা গ্রেটার? গাইস মাত্র যেটা শিখে আসলাম, রেজাল্টেন্ট ফোর্স যেদিকে অ্যাক্ট করবে আমার গ্রেটার ফোর্সটা সেই ডাইরেকশনে, বা গ্রেটার ফোর্সটা রিঅ্যাকশন বা রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশনে সবসময় অ্যাক্ট করে। ওকে, সো সার্কুলার মোশনের জন্য রেজাল্টেন্ট ফোর্সের নাম কি? সেন্ট্রিপেটাল ফোর্স। পয়েন্ট 1। পয়েন্ট 2, সেন্ট্রিপেটাল ফোর্স সব সময় কোন ডাইরেকশনে অ্যাক্ট করে? টুয়ার্ডস দা সেন্টার। তার মানে কি যেই ফোর্সটাই টুয়ার্ডস দা সেন্টার অফ দা সার্কেল অ্যাক্ট করবে দ্যাট মাস্ট বি মাই গ্রেটার ফোর্স। তাহলে এদের দুজনের ভিতরে কোনটা টুয়ার্ডস দা সেন্টার অফ দা সার্কেল অ্যাক্ট করতেছে? রিঅ্যাকশন। তার মানে রিঅ্যাকশন মাস্ট বি দ্য লার্জার ফোর্স। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স উইল বি ইকুয়াল টু রিঅ্যাকশন মাইনাস ওয়েট। এবারটা ক্লিয়ার? নেক্সট এর দিকে তাকায় দেখি। when the car is traveling on a bridge, everybody, এবার ব্রিজের দিকে তাকাও। ব্রিজের জন্য কোন ফোর্সটা গ্রেটার? ওয়েট নাকি রিঅ্যাকশন? কেমনে বুঝবো দেখে? গাইস কোনটা গ্রেটার? ওয়েট। কেন গ্রেটার? বিকজ ওয়েট ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দা সেন্টার অফ দা সার্কেল। আবার একদম রুল অফ থাম্ব এভরিবডি, গোল্ডেন রুল, যেই ফোর্সটাই টুয়ার্ডস দা সেন্টার অফ দা সার্কেল অ্যাক্ট করবে দ্যাট ফোর্স উইল বি মাই গ্রেটার ফোর্স। ইজ দ্যাট ক্লিয়ার? সো এই ওয়েট অ্যাক্ট করতেছে টুয়ার্ডস দা সেন্টার অফ দা সার্কেল, মিনিং ওয়েট উইল বি মাই greater force. তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স কি হবে? ওয়েট মাইনাস রিঅ্যাকশন। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট এখন এই স্টেজে এসে একটা জিনিস তোমাদের সাথে একটু ডিসকাস করি এভরিওয়ান। তবে বলো এবার, এবার ঠিক আছে? ওকে, সবাই কোশ্চেনটা দেখি। A car travels over a humpback bridge as shown. The bridge forms part of a circle of radius r. The car has mass m and travels with constant speed v. Fine. Guys, ব্রিজটা is part of a circle যেটা রেডিয়াস হলো r। এই ব্রিজটা হলো part of a circle যেটা রেডিয়াস হলো r। ফাইন, এই যে এটা
আমাকে বললো which of the following expressions gives the force from the bridge on the moving car? Guys, এই যে ফোর্সটার কথা বললো, which of the following expressions gives the force from the bridge on the moving car? তুমি কি বুঝতেছো সেই ফোর্সটার নাম কি? জোরে বলো। Not centripetal, no হয় নাই। Reaction, correct, it is the reaction force, because bridge গাড়ির উপরে কোন ফোর্স দিচ্ছে? রিঅ্যাকশন, এক্স্যাক্টলি। এই চাকার থেকে একটা দিয়ে রাখি, রিঅ্যাকশন। আর গাড়িটার উপরে নিচে কি এক করবে? ওয়েট। ইফ আই আস্ক ইউ এই দুইটার ভিতরে which one is larger? Weight is larger. রুল অফ থাম্বটা কি আরেকবার পড়ে দেখো তো, আমি লিখে দিচ্ছি। The golden rule is to identify the greater force in a circular motion is to check the force that act towards the center of the circle. যে ফোর্সটাই আমার অ্যাক্ট করবে towards the center of the circle, সেই ফোর্সটাই আমার গ্রেটার ফোর্স হবে। as simple as that. গাইস, আমরা কি সবাই লিংক করতে পারছি প্রত্যেকটা কনসেপ্ট? এভরিওয়ান ফাইন। তাহলে এই জায়গায় সেন্টিপিটাল ফোর্স যেটা আমরা এফসি দিয়ে রিপ্রেজেন্ট করব। এভরিবডি চেক দিস আউট। সেন্টিপিটাল ফোর্স ইকুয়ালস টু কোনটা গ্রেটার আমার? ওয়েট মাইনাস রিঅ্যাকশন। সেন্টিপিটাল ফোর্স হলো ওয়েট মাইনাস রিঅ্যাকশন। আর আমাকে বের করতে বলছে which of the following expressions gives the force from the bridge on the moving car. This is the force from the bridge on the moving car. Therefore আর কি হবে? R equals to W minus FC. কিছু কি বুঝতেছো? W minus FC. So R এটা আমরা বের করতে বলছে। W কে কিভাবে লেখা যায়? M G minus FC টা এখন আমরা দেখি নাই, আজকে ক্লাস শেষ করব এটা দিয়ে। So FC এর ইকুয়েশন হলো mv স্কয়ার বাই r। কি বলবা? সব ঠিক আছে, এটা কই পেলেন আপনি? এটা এখনো দেখি নাই। mv স্কয়ার বাই r আজকে ক্লাস শেষ হবে একদম mv স্কয়ার বাই r দিয়ে। জাস্ট ফর দ্য আমি মাথায় রাখো সেন্টিমিটার ফোর্সের ইকুয়েশন হলো mv স্কয়ার বাই r। অল গুড। তাহলে आंसर কি হবে? mg মাইনাস mv স্কয়ার বাই r। आंसर কি? সি। গাইস, আইডিয়াটা কি একদম 100% ক্লিয়ার? নো কনফিউশন? ফাইন, ডান। নেক্সট চলে যাই। গাইস, এভরিবডি ফোকাস প্লিজ। এইবার we'll be looking at vertical circular motion. এইবার we'll be looking at vertical circular motion, everybody. ওকে, খুবই 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 কেয়ারফুল একটু দেখবো। এইটা বানাইছি আমি অনেক বছর আগে, আর এক্সামে মোটামুটি রিসেন্টলি এই কোশ্চেনটা আসছে, মোটামুটি রিসেন্টলি। এভরিবডি প্লিজ নোটিস। সো ও অরবিট করতেছে ক্লকওয়াইজ ডাইরেকশনে। লেটস আমি এ থেকে কাউন্ট মানে কনসিডার করা স্টার্ট করলাম, এ থেকে মুভ করা স্টার্ট করছে। এ থেকে বি তে গেল, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এ। ফাইন। এখন যখন এ তে আছে এভরিওয়ান, when the object is at a vertical circular motion, আমি ভার্টিক্যাল প্লেনে ওকে ঘোরাচ্ছি। when the object is at a, can you identify আমার যে দুইটা ফোর্স আছে ওর উপরে, ওয়েট আর টেনশন, এদের দুজনের ভিতরে which one is the greater force? Tension is greater, everybody. Why is tension greater? Acting towards the center. দেখছো, একবার ফরম্যাট ফিগার আউট করতে পারলে এভরিথিং ফলস ইন দ্য ফরম্যাট। Tension is greater. So centripetal force at A, centripetal force will be equal to tension minus weight, because you guys just identified tension is the greater force. Is that clear, everyone? No confusion? Excellent. B আর D তে আসলে তো দেখি কি হচ্ছে everyone. Let's look at what's happening at B and D. Okay, B আর D তে দেখো, B তে ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আর টেনশন হলো টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। দেখো ওয়েটের কোনো কম্পোনেন্ট, এই জন্য আমি ভেক্টরস এর কথা বারবার বলি, ওয়েট যদি পুরোপুরি পারপেন্ডিকুলার হয় আমার হরিজন্টাল ডাইরেকশন থেকে, তাহলে ওয়েটের কোনো কম্পোনেন্ট কি হরিজন্টাল ডাইরেকশনে অ্যাক্ট করবে? নো। তাহলে এখানে ওয়েটের কোনো কন্ট্রিবিউশনই নাই। বি আর ডি তে এভরিবডি ওয়েট হ্যাজ অ্যাবসলিউটলি নো কন্ট্রিবিউশন টুয়ার্ডস সেন্টিপিটাল ফোর্স। তাহলে হু অ্যালোন provides the necessary centripetal force? It is the tension alone that provides the necessary centripetal force. Is it clear for everybody? No confusion? Okay. B আর D তে tension alone provides the necessary centripetal force. B আর D গেল, এবার আসো সি তে। সি তে টাকা দেখো তো গাইস,
weight আর tension both of them acting towards the center তার মানে কি দুইজন মিলে কি প্রোভাইড করবে আমার centripetal force both of them together will provide the necessary centripetal force তাহলে weight plus tension equals to Fc এখন এদিকে তাকাও এই জায়গা থেকে এর থেকে আমি টেনশনকে সাবজেক্ট বানাই ওকে তোমার কোনো লাগবে না ইউ ডোন্ট হ্যাভ টু ডু দিস জাস্ট দেখতে থাকো T equals to Fc plus W আর এই জায়গায় টিকে সাবজেক্ট বানাতো T equals to Fc minus W guys যদি একটা অবজেক্ট একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকে তাহলে আমার সেন্ট্রিপিটাল ফোর্সটাও কনস্ট্যান্ট থাকে তো দুই জায়গায় আমার সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু কনস্ট্যান্ট তাহলে একবার অ্যাজ ইন এ তে সেন্ট্রিপিটাল ফোর্স পাচ্ছি আমি ওয়েটের সাথে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাড করে মানে টেনশন পাচ্ছি আমি ওয়েটের সাথে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাড করে আর সি তে টেনশন পাচ্ছি আমি সেন্ট্রিপিটাল ফোর্স থেকে ওয়েটকে সাবট্রাক্ট করে গাইস কোন জায়গায় টেনশনের ভ্যালুটা গ্রেটার হবে তোমার কমন সেন্স যা বলে সেটাই आंसर ইউ টেল মি গাইস আই হ্যাভ টু টেনশনস হিয়ার রাইট এট এ এন্ড এট সি কোনটাই গ্রেটার এ অফ কোর্স বিকজ অ্যাড আপ করলে অবশ্যই ভ্যালুটা আমার গ্রেটার হয় এই পার্টটা ক্লিয়ার এভরিওয়ান তাহলে এতে আমার টেনশন ইজ গ্রেটার খালি গ্রেটারই না এতে আমার টেনশন ম্যাক্সিমাম এতে আমার টেনশন ম্যাক্সিমাম তাহলে মিনিমাম কোথায় হবে at C exactly in fact that's exactly how tension varies as the object moves from position A through B and again at A এটা ই না এটাকে কেটে এ বানায় দাও তো সবাই check this out everyone A B C D and back to A guys exam এ এই যে রিসেন্ট কিছুদিন আগে এক্সামে কোশ্চেন আসছে এই সেম but question was not with the positions A B C D আর A দিয়ে তুমি পজিশন দিয়েছি বাট এক্সামে আসছিল অ্যাঙ্গেল দিয়ে সো লেটস সে আমি A থেকে স্টার্ট করলাম তাহলে এখানে আমার অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি B তে অ্যাঙ্গেল কত 90 C তে কত হবে 180 D তে 270 and back to A যখন আসবে 360 এইভাবে আসছিল অ্যাঙ্গেলটা একটু লিখে রাখো एवरीवन write down the angle quickly done done okay next এবার তাকাও দেখো for the scenario above the body is rotated at a constant speed sorry if the body is rotated at constant speed the centripetal force will remain constant দুপুরের ব্যাচে একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো স্যার সব বুঝছি সেন্ট্রিপিটাল ফোর্সটা এখানে কিভাবে কনস্ট্যান্ট because the body is rotated at a constant speed যদি স্পিড কনস্ট্যান্ট থাকে আবার সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুও কনস্ট্যান্ট থাকবে the weight of the body also remains constant and therefore the only force that changes throughout the motion is the tension খালি আমার এই টেনশনটাই চেঞ্জ হয় আর টেনশনটা কিভাবে চেঞ্জ হয় we just saw over here everyone next therefore in a vertical motion tension is always maximum কোথায় at the bottom because examiner question এটা tension কেন maximum at the bottom because bottom এ tension is given by Fc plus W and minimum at the top top এ minimum কেন because tension equals to Fc minus W তোমাকে কোনো কিছুকে সাবট্রাক্ট করলে ভ্যালুটা অফ কোর্স কমে যায় is it clear for everybody no confusion up to this moving on আজকে আমরা কিছু ইকুয়েশনস ডিরাইভ করব एवरीवन concentrate please দেখো the diagram shows a car going around a circle at a constant speed everyone diagram shows a car going around a circle at a constant speed the tangential velocity v will have the same magnitude as the speed of the car the tangential velocity always acts in the direction of motion of the body at a specific instant and hence it is often referred to as instantaneous velocity guys এদিকে তাকাও দেখো just এই ডায়াগ্রামটা দিকে তাকাও everybody just look at this diagram আমি একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছি সার্কেল কমপ্লিট করতেছি একটা কনস্ট্যান্ট স্পিডে even though my speed is constant the value of v magnitude of v is constant but v is not constant everybody
এক্সামে যদি কোশ্চেন জিজ্ঞেস করে, যদি এটা ও লেভেলের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই কোশ্চেনটা, why is v not constant, এটার অ্যান্সার কি দিবা গাইস? why is v not constant? because the direction is changing. আমার ডাইরেকশন চেঞ্জ হলে আমার ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? ডাইরেকশন চেঞ্জ হচ্ছে দেখে আমার ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, তাহলে এই ভেলোসিটিটা যেটা আমার মোশনের সাথে বা আমার সার্কেলের সাথে ট্যানজেন্ট মেক করতেছে, উই কল ইট দ্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি। অর ঠিক এই মুহূর্তে ওর যা ভেলোসিটি, এই মুহূর্তে মানে এই ইনস্ট্যান্টে ওর যা ভেলোসিটি, এটাকে ফিজিক্সে উই কল ইট ট্যানজেনশিয়াল ভেলোসিটি। ইজ দিস ক্লিয়ার এভরিবডি? ট্যানজেনশিয়াল ভেলোসিটি পার্টটা এক্সিলেন্ট। তো সার্কুলার মোশনে আমরা দুইটা ভেলোসিটি নিয়ে বেশি ডিল করি, একটা হলো ট্যানজেনশিয়াল ভেলোসিটি আর একটা হলো আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে উই কল ইট, এটার নাম কি? not w. First things first, stop calling it w. This is not w everybody, this is omega, Greek letter omega. এখন ওমেগা কিন্তু এটাও হয়, কেন জানো? বিকজ আমার গ্রিক লেটারে আপার কেস হয়, লোয়ার কেস হয়। Greek letter A, you have uppercase and lowercase. So this is lowercase omega. Now, guys, এদিকে তাকাও। ট্যানজেনশিয়াল ভেলোসিটি তো দেখলাম যে এই ইনস্ট্যান্টে ওর ভেলোসিটির ভ্যালু, ওর ভেলোসিটি হলো ট্যানজেনশিয়াল ভেলোসিটি একটা স্পেসিফিক ইনস্ট্যান্টে। কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি জিনিসটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো অ্যাঙ্গেল বাই টাইম, মানে একটা স্পেসিফিক টাইমে আমি কতটুক অ্যাঙ্গেল কভার করলাম। আই রিপিট, একটা স্পেসিফিক টাইমে আমি কতটুক অ্যাঙ্গেল কভার করতেছি। সো এভরিবডি, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, যে এতটুক টাইমে আমি কতটুক অ্যাঙ্গেল কভার করলাম। আর একটা কমপ্লিট সার্কেল হইলে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি। টিটাকে ক্যাপিটাল বানায় দাও তো সবাই, এভরিওয়ান মেক টি ক্যাপিটাল। 2 পাই বাই টি or 2 পাই ইনটু 1 বাই টি। এখন গাইস নিচে লিখছি অলরেডি, 1 বাই টি মানে কি বলো? ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগাকে দুই ভাবে লেখা যায়, একটা হলো 2 পাই বাই টি or the other way would be 2 pi f. both of these are equations for angular velocity everybody. 2 pi by t দিয়েও আমি angular velocity বের করতে পারবো, অথবা 2 pi f দিয়েও angular velocity বের করতে পারবো। And everyone, what is the unit of omega? It's radian per second. Omega unit হলো আমার radian per second everyone. Is it clear for everybody? কোন পার্টে কোনো কনফিউশন আছে? ওকে, next up we'll look at a question from Jan 2014. Look at the question everyone. এই এক মার্কের কোয়েশ্চেনটাই যদি আমার সেকশন বিতে আসতো 100% শিওর থাকো দিস would have been a 3 mark question, 3 মার্কের কোয়েশ্চেন হতে পারে এভরিবডি। কি বলছে দেখো তো, আমাকে বলছে the angular speed এর নাম কি? ওমেগা of earth about its axis বের করতে বলছে। এদিকে তাকায় দেখো, this is the earth and this is the axis of the earth. Guys, about its axis একটা কমপ্লিট রেভলিউশন হইতে আপতে কতটুকু টাইম লাগে? 365 রিয়েলি? মানে এখন রাত দিন হইতে 365 ডেজ লাগবে বলো। about its axis মানে ডে থেকে নাইট আর নাইট থেকে ডে 24 আওয়ার্স। সবাই বুঝতে পারছো? তাহলে আর্থের জন্য এভরিওয়ান, আর্থের জন্য টি এর ভ্যালু হলো 24 আওয়ার্স। এটা কি ফিগার আউট করতে পারছি? আর আমাকে বের করতে বলছে angular speed of the earth which is omega equals to 2 pi by t. এখন 2 pi by t তে আমি যখন বসাবো, can I keep the value of t in hours? No, hours থেকে of course আমার কি জানতে হবে? সেকেন্ডস। তাহলে 24 into 3600 এটা করলে এবার আমাকে ওমেগার ভ্যালু দেখো তো কত আসে? 7.3। তাহলে आंसर কি হবে? সবাই কি বুঝতে পারছি একদম 100%? এনি কনফিউশন এনিওয়ান? মুভিং অন। তখন চলে সবাই
Next up, everybody focus please. Next topic হলো link between tangential velocity and angular velocity. How exactly would we link tangential velocity and angular velocity, everybody? খুব carefully দেখো। আমরা সবাই জানি speed equals to distance by time, আর একটা complete orbit-এ speed equals to distance by time, তাহলে একটা complete orbit-এ what is the distance? 2 pi r. একটা complete circle-এর ভিতরে total distance travel হলো 2 pi r. So এই যে 2 pi r divided by t করলে তো আমার orbital speed. Do you remember ও লেভেলে করতাম যে আমরা orbital speed এর equation 2 pi r by t, এই যে একই equation। ও লেভেলে যেটা করি নাই সেটা হলো 2 pi by t কে কখন আমি আলাদা করে দেখি নাই। 2 pi by t কে যখন আমি সেপারেট করে ফেলতেছি, guys we just learned 2 pi by t মানে কি ওমেগা। তাহলে 2 pi by t যদি ওমেগা হয় তাহলে v which is the tangential velocity আর 2 pi by t হলো ওমেগা, এরা দুইজন how are they linked? v equals to r omega. This is the equation that links tangential velocity with angular velocity. Guys, angular velocity and tangential velocity link থেকে সবাই বুঝতে পারছি? Next. Since the actual velocity is changing, the body is accelerating. যেহেতু velocity direction change হওয়ার কারণে velocity change হচ্ছে, বডিটা কি করতেছে আমার accelerate করতেছে। এই accelerationটাকে what do we call it, guys? We call it centripetal acceleration. Now, centripetal acceleration can be expressed both in terms of tangential velocity as well as angular velocity. আবার centripetal acceleration কে আমি tangential velocity দিয়ে এক্সপ্রেস করতে পারবো, angular velocity দিয়ে এক্সপ্রেস করতে পারবো, and these are the two equations, everybody. Angular velocity দিয়ে করলে equation is a equals to r omega square, আর tangential velocity দিয়ে করলে equation becomes a equals to v square by r. Guys, I have a question. একটা body accelerate কখন করে? When and only when does a body accelerate? যখন ওর উপরে কি অ্যাক্ট করে? Resultant force act করে, right? আর guess what, guys? একদম ফুল সার্কেল হবে, একটা সার্কুলার মোশনের মতোই। ক্লাস যেখান দিয়ে স্টার্ট করছিলাম সেখানে এসে শেষ হবে। Resultant force for circular motion, what do we call that resultant force? Centripetal force. তাহলে এই acceleration is caused by resultant force. A resultant force is equal to আমার এই centripetal force. A resultant force এর নিজস্ব ইকুয়েশন কি? ma. তাহলে এই a গুলার সামনে যদি জাস্ট আমি m বসাই দেই, রাইট, f equals to ma না, তাহলে জাস্ট যদি এখানে m বসাই দেই তাহলে দুটো ইকুয়েশন কি হবে? mv square by r আর একটা কি হবে? mr omega square. খেয়াল করছো আমি কিচ্ছু করে নাই, জাস্ট a গুলার সামনে আমি কি বসাই দিলাম? m বসাই দিলাম। m বসাই দিলেই it becomes mv square by r আর একটা mr omega square। তার মানে centripetal force, everybody, can also be expressed both in terms of angular velocity as well as tangential velocity. Tangential velocity দিয়ে centripetal force কে এক্সপ্রেস করতে হলে ইকুয়েশন ইজ mv square by r. Do you remember একটা কোশ্চেনে আজকে দেখছিলাম and I said যেটা এখনো দেখি নাই, আজকে একদম ক্লাসের শেষে দেখবো। আর angular velocity দিয়ে ইকুয়েশন লিখতে হলে ইকুয়েশন ইজ mr omega square. Guys, ইউনিট 4 বলো 5 বলো, এটাতে ভালো করার জন্য তোমার একটা জিনিসের উপরে একদম হেভিলি ডিপেন্ডেন্ট থাকতে হবে, সেটা হলো ইকুয়েশনস। সবাই সবকিছু বন্ধ করে একটু বোর্ডের দিকে তাকাও। এভরিবডি প্লিজ স্টপ হোয়াটএভার ইউ আর ডুইং এন্ড আইজ অন দ্য বোর্ড। লাস্ট 20 মিনিটসে 20 মিনিটস না অ্যাকচুয়ালি লাস্ট 15 মিনিটসে যা যা দেখলাম ইকুয়েশনস গুলা জাস্ট রিক্যাপ করব উইদাউট ইউ লুকিং এট ইওর লেকচার শিট। জাস্ট দেখি 15 মিনিটের জন্য জিনিসপত্র তুমি মনে রাখতে পারতেছো নাকি। লেটস স্টার্ট উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি। গিভ মি অ্যাঙ্গুলার ভেলোসিটির ইকুয়েশন in terms of time period. Omega equals to 2 pi by t. Now give me the equation for angular velocity, but this time in terms of frequency. 2 pi f. Guys, are you clear? Fine. Angular velocity and tangential velocity are linked by an equation. What is that equation? V equals to r omega. Fine. A vita যে চেঞ্জ হচ্ছে এটা কি জানি? কেন বি চেঞ্জ হচ্ছে? ডাইরেকশন ইজ চেঞ্জিং। আর চেঞ্জিং ভেলোসিটির আরেক নাম কি? অ্যাক্সিলারেশন। হোয়াট ডু উই কল দ্যাট টাইপ অফ অ্যাক্সিলারেশন? সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন।
the centripetal acceleration equation in terms of tangential velocity equation কি হবে v square by r আর এই same centripetal acceleration equation but this time in terms of angular velocity কি হবে r omega square এতটুকু ক্লিয়ার ফাইন লেটস পুট দিস অন হোল্ড সবাই জানি আমরা f actually rf equals to ma rf equals to ma এই এটা যদি সেন্ট্রিপিটাল হয় অ্যাক্সিলারেশন তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটা বেসিক্যালি কি জানো সেন্ট্রিপিটাল ফোর্স তাই না আর সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়েশন তাহলে কি হবে জাস্ট এসি এর সামনে মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের সামনে m বসায় দিব তাহলে একটা ইকুয়েশন হবে mv স্কয়ার বাই r বাট দিস টাইম দিস উড বি ইন টার্মস অফ tangential velocity আর যদি আমি সেন্ট্রিপিটাল ফোর্স বের করতে চাই ইন টার্মস অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইট বিকামস m r ওমেগা স্কয়ার গাইস কারো কোনো কনফিউশন আছে একদম 100% ক্লিয়ার তাহলে দ্যাটস ইট ফর টুডে